আমরা যারা রয়েছি আসলে মাঠে আমরা একটা প্রেসার গ্রুপ। আমরা যেমন প্রেসার রেখেছিলাম যখন অন্য কোনো দল ক্ষমতায় ছিল, তখন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকেও প্রেসারেই রাখবো। দেখুন, আমরা শুধু আজকে তো দ্বিতীয়বারের মতো এখানে এসেছি, গতকালকেও আমরা এসেছিলাম। আমাদের এখন আমরা মনে করি যে নৈতিক এবং প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে হসপিটালগুলোতে যাওয়া। যে ভাই বোনেরা আমাদের জন্য রাস্তায় নেমেছে তাদের পাশে দাঁড়ানো এখন আমাদের সবচেয়ে বড় দায়বদ্ধতা। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে সরকারিভাবে যে ফান্ডগুলো আসার কথা, বিভিন্ন প্রসেসের কারণে আমরা বরাবরই শুনে এসেছি যে সরকারি লাল ফিতার একটি দৌরাত্ম্য থাকে, সেটি এখন আসলে মুছে যায়নি পুরোটা। এটা হয়তো আস্তে আস্তে কমবে, আমরা সেটার জন্য আশাবাদী। বাট সেই যে তাদের যে সহযোগিতাটি প্রয়োজন সেটি এখন আমরা ওইভাবে পাচ্ছি না দেখে আমাদের সাথে এমএইচ গ্লোবাল গ্রুপ তারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিল যে তারা যতটুকুই হোক তারা সবাইকে, এখানে যারা ভর্তি রয়েছেন এখন প্রায় 140 জনের মতো, সবাইকে সহযোগিতা করতে চায়। পরিমাণটা আমি উল্লেখ করছি না, এটা উল্লেখ করা মানায় না, সহযোগিতা করতে চায়। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে সরকারি এই প্রসেসটা দ্রুত হলেও টাকার যে প্রয়োজন, এটা তো প্রত্যেক দিনই প্রত্যেক ক্ষণে প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা শুধু আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি কাজ করেছি, আমাদের একটি প্রতিনিধি দল এসেছি। আমরা তাদেরকে, এখানে যারা স্বেচ্ছাসেবক ছিল বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা, তাদের কাছে আমরা লিস্ট নিয়েছি এবং তাদেরকে তাদের সাথে কানেক্ট করিয়ে দিয়েছি। আমরা আমাদের জায়গা থেকে একটি কথা বলতে চাই, এমএইচ গ্লোবাল গ্রুপের মতো যারা রয়েছেন আসলে, যে ব্যক্তিগত পর্যায় থেকে বা কোনো একটি প্রতিষ্ঠানের পর্যায় থেকে সহযোগিতা করতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে কানেক্ট করিয়ে দিব। আমাদের কোনো ইচ্ছা বা আগ্রহ কোনোটিই নেই যে ওই টাকাটি স্পর্শ করার, বরং আমরা একজন কানেক্টর হিসেবে এখানে কাজ করবো। আমাদের এই প্ল্যাটফর্মটি, যারা এখানে অসুস্থ রোগী রয়েছে বা আন্দোলনকারী রয়েছে, তাদের আসলে প্রচুর অর্থের প্রয়োজন বিভিন্নভাবে, তাদের ফ্যামিলি রয়েছে, বাড়িতে অন্যান্য মেম্বাররা রয়েছে। সো তাদের এই সহযোগিতাটা করার জন্য আমরা কানেক্টর হিসেবে কাজ করব। আপনারা যদি কেউ সহযোগী থাকেন বা সহযোগিতা করতে চান এমএইচ গ্লোবাল গ্রুপের মতো, তাহলে করতে পারেন। আজকে আমরা অলমোস্ট সব রোগীর কাছে গিয়েছি, হয়তো এরপরে যে কয়েকজন বাকি আছে তাদের কাছেও যাওয়া হবে এবং আমরা বিশ্বাস করি যে এটা হয়তো অন্তত তাদেরকে কিছুটা হলেও, মানে তাদের যে এই যে একটা কঠিন স্ট্রাগল একটা সময় যাচ্ছে, এটা তার সহযোগিতা করবে। দেখুন, আমরা বরাবরই বলে এসেছি যে স্টিল আমরা যারা রয়েছি আসলে মাঠে আমরা একটা প্রেসার গ্রুপ। আমরা যেমন প্রেসার রেখেছিলাম যখন অন্য কোনো দল ক্ষমতায় ছিল, তখন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকেও প্রেসারেই রাখবো। তারা যেই কাজগুলো তাদের করা উচিত, তারা যদি এই কাজটি না করে, আমরা অবশ্যই তাদের ভুলগুলো তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব এবং সেটি করার জন্য প্রেসার ক্রিয়েট করবো। আপনি বলেছেন যে যোগাযোগ করেছে কিনা, না, অফিসিয়ালি এখন পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ হয়নি। আমরা আসলে তাদের দেখতে চাই যে তারা কত দ্রুত এই কাজগুলো করতে পারছে। তো আমরা আসলে তাদের অপেক্ষা আছি, রেসপন্সটির অপেক্ষায়। নাহলে আলটিমেটলি আমাদের জায়গা থেকে এটুকু বলি যে তাদের প্রতি যে একটি আস্থার জায়গা মানুষের শুরু হয়েছে বা তৈরি হয়েছে, এই আস্থার জায়গাটা কিন্তু থাকবে না। এই জায়গা থেকে, তাদের দায়বদ্ধতার জায়গা থেকে যতটুকু কাজ করা উচিত, যত দ্রুত করা উচিত, এটি তাদের করা উচিত। আর আহতদের যে লিস্ট বলছেন, এই লিস্টটি অফিসিয়ালি এখনও আমরা পাইনি। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য অধিদপ্তর হোক বা স্বাস্থ্য যে মন্ত্রণালয় রয়েছে সেটি হোক, এই পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে তারা একটি অফিসিয়াল লিস্ট প্রকাশ করবে। তাহলে ইভেন যদি কেউ বাদও যায় বা কেউ হসপিটাল থেকে বাড়িতে ফিরে গিয়েছে, তাদের তো এই সুস্থ হওয়াটা দীর্ঘমেয়াদী প্রসেস। সো আলটিমেটলি কেউ বাদ গেলে সেগুলো ওখানে আবার ইনক্লুড হবে। তো আমরা বিশ্বাস করি যে এটা দ্রুততম সময়ের মধ্যে পসিবল, আজকের মধ্যে এটি প্রকাশ করা উচিত।